হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেলাম, এখন যাব প্রাইভেটে, যেটা আমার রোজ দিনের রুটিন। তো চলো যাই, তারপর বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কিপ ওয়াচিং। সো ফাইনালি চলে আসলাম বাড়িতে। সকালে গিয়েছিলাম, তখন বাজে 7টা, আর এখন বাজে একদম 10টা 5। তো সকালে বিশেষ কিছু খাইনি, সরি, গলা ব্যথা, সেই কারণে একটু কালা তুলসী পাতা আর সাথে মধু দিয়ে খেয়েছিলাম। এখন অনেকটা ব্যাটার আছে, আর কিছু খাইনি। তো এখন আমি ওটস খাবো, ডাইটিংয়ে আছি। তো এখন আমি রাস্তায় হেঁটে এসেছি, প্রায় 20 মিনিটের রাস্তা। গাড়ি ভাড়া লাগবে 20 টাকা, তো আমি হেঁটে এসেছি। ডাইটিংয়ে আছি আর কি, সেই কারণে একটু হালকা পাতলা ডাইটিং আর কি। তো দেখি আর কি হয় সারাদিনে, অবশ্যই শেয়ার করবো। কিপ ওয়াচিং। তো সকালে তো যাবার সময় একটু ঠান্ডা ছিল, যদিও এখন এত বেশি ঠান্ডা পড়ে না, জানি না কেন। আমি যতটুকু শুনেছি, আমার বোন জিওগ্রাফি নিয়ে পড়ছে, তো বললো যে বায়ুমণ্ডলের যে স্তর আছে ওটা এখন ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে, সে কারণে এখন ঠান্ডা খুবই কম পড়ে। কারণ আগে তো 6 মাস গরম 6 মাস ঠান্ডা ছিল, কিন্তু এখন 2 মাসও ঠান্ডা পড়ে না ভালো করে। কারণ পৌষ মাসে তো খুবই ঠান্ডা পড়ার কথা। এখন দেখা যাক মাঘ মাসে কীরকম ঠান্ডা পড়ে। আগে তো শুনতাম মাঘের শীত নাকি ভাগের গায়ে লাগে, এখন দেখি আমার গায়ে লাগে কি না। এতগুলো সোয়েটার আছে, জ্যাকেট আছে, কোট আছে, কিন্তু কিছুই আর পরতে পারছি না। তো এখন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, দেখি কি করি। চিকেন এনেছে, একটু বিরিয়ানি বানানোর ইচ্ছে আছে, অবশ্যই শেয়ার করব। তারপর দুপুরে স্নান টান সেরে চলে আসলাম পাশের বাড়িতে। পাশের বাড়ির একজন বৌদি আছে, আর ওর একটা ছোট্ট পরী আছে, একদম মিষ্টি দেখতে। তো ওর সাথে একটু কথা বললাম, খেলাধুলো করলাম। তো আমি ওর পিমুনি হই, তো এই আর কি। তারপর সন্ধ্যার দিকে দেখতেই পাচ্ছ আমি খুব এক্সাইটেড, হাতে আছে টাকা। এখন সুইগি থেকে কিছু অর্ডার দিয়েছি, যেহেতু আজকে বছরের শেষ দিন, তো ভাবলাম কিছু খাওয়া যাক, দ্যাটস ওয়াই। তো আজকের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার গাইজ, অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু অল।